नमस्कार बंधुरा आशा करी सबाई खूब भालो आछेन। आज के आमी मुसुर डाल दिए रुई माछेर माथा दिए डाल करब और सेई रेसिपिटा बंधुरा आपनादेर साथे शेयर करछि। अनेकेई मुसुर डाल दिए कोनोदिन खायनि, किन्तु मुसुर डाल दिए एकबार एइभाবে रुई माछेर माथा दिए डाल करुन, दारुण टेस्ट होबे और खेतेও दुर्दान्त। अनेकेई मुग डाल खेते चाय ना, जारा मुग डाल खेते चाय ना तादेर जोन्नो एइ रेसिपिटा। आसुन किभाবে करछि सेटाई देखाচ্ছি। একটা বড় রুই মাছের মাথা নিয়েছি আর এক বাটি মুসুর ডাল। গ্যাস ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি, তাতে পরিমাণ মতন জল দিয়েছি আর 4-5টা কাঁচা লঙ্কা দিয়ে জলটা সামান্য গরম হয়েছে আর ডালটা আমি ধুয়ে নিয়েছি বাটিতে। দেখুন বাটির মধ্যে ডালটা আটকে গেছে। এবার বাটি থেকে তুলে আমি জলের মধ্যে দিয়ে দিচ্ছি ডালটা। ডালটা ভালো করে সেদ্ধ করবেন, খুব একদম কাদা করবেন না, একটু যেন কুচি থাকে ডালের মধ্যে সেইভাবে ডালটা সেদ্ধ করবেন। আর এমনভাবে জল দেবেন যেন জলটা পুরো ডালের সাথে মিশে যায়, জল যেন বেশি না হয়। এইভাবে করবেন, ডালটা দারুণ খেতে হবে। হয়ে গেছে দেখুন বন্ধুরা আমার ডাল, আর জল খুব সামান্য আছে। আপনারাও ঠিক এইভাবেই ডালটা সেদ্ধ করবেন, একদম কাদা করবেন না, একটু যেন ডালের কুচি থাকে। গ্যাস ধরিয়ে নিচে কড়াই ধুয়ে নিয়ে ওই কড়াইটিতে পরিমাণ মতন সর্ষের তেল দিয়ে মাছগুলো আমি মাথাগুলো নুন হলুদ মাখিয়ে খুব ভালো করে লাল করে ভেজে তুলে নেব। আপনারা এইভাবে লাল করে ভেজে মাথাগুলো তুলে নেবেন। মাছের মাথাগুলোতে আগেই আমি নুন হলুদ মাখিয়ে নিয়েছি, নিয়ে এবার ভালো করে লাল করে ভাজছি। একবার হলেও বন্ধুরা এইভাবে মাছের মাথা দিয়ে মুসুর ডাল করবেন, খেতে অসম্ভব সুন্দর হবে আর দারুণ টেস্ট হবে। হয়ে গেছে, আমি তুলে নিয়েছি। ওই তেলটার মধ্যেই আমি তেলটা একটু বেশি দিয়েছি, আমি সাদা জিরে শুকনো লঙ্কা তেজপাতা ফোড়ন দিয়ে দিয়েছি, দিয়ে 1 সেকেন্ডের মতন একটু হালকা করে ভেজে নিয়েছি। এবার একটা টমেটো কুচি রেখেছি, সেই টমেটো কুচিটা আর সামান্য একটু আমি জল দিয়ে দেবো যাতে টমেটোটা পুড়ে না যায়। আমি এখানে পেঁয়াজ দেবো না, পেঁয়াজ ছাড়াই ডালটা করব, খেতে অসম্ভব সুন্দর হবে। পরিমাণ মতো নুন দিয়ে দেবো, হলুদ, জিরের গুঁড়ো আর দেবো লঙ্কার গুঁড়ো। ঝালটা আপনারা বুঝে শুনে দেবেন, যে যেরকম ঝাল খাবেন সেই বুঝে ঝাল দেবেন। আমি এখানে শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি 4টে, ওই কারণে ঝালটা একটু কম দিয়েছি। আর 1 চামচ আদা বাটা দিয়ে দিচ্ছি। দিয়ে মশলাটা খুব ভালো করে কষাবেন, 2 মিনিট মতন কষিয়ে নেবেন যাতে টমেটোটা পুরো গলে যাবে আর পুরো তেল ছেড়ে দেবে। টমেটোটা গলে গিয়ে একদম তেলটা ছেড়ে দেবে আর মশলাটা খুব ভালো করে কষানো হবে। দেখুন আমি কষিয়ে নিচ্ছি খুব ভালো করে, 2 মিনিটের মতন, খুব ভালো 2 মিনিট মতন কষাবেন, খুব ভালো করে কষাবেন। আর টমেটোটা পুরো গলে যাবে, মশলার সাথে পুরো মিশে তেল ছেড়ে দেবে। এইভাবে খুব ভালো করে কষিয়ে নেবেন বন্ধুরা। এইভাবে একবার ডাল বানাবেন, খেতে সত্যি খুব ভালো হবে। মুসুর ডাল দিয়ে মাছের মাথা দিয়ে, রুই মাছের মাথা হোক বা কাতলা মাছের মাথা হোক, করতে পারেন, দারুণ খেতে হয়। আমি তো এইভাবেই করি, যেহেতু আমার বাড়িতে মুগের ডাল অনেকেই পছন্দ করে না, তাই আমি মুসুর ডাল দিয়েই মাছের মাথা দিয়ে ডালটা তৈরি করি। আর খেতে বলার মতন না, এতটা সুন্দর হয় খেতে। হয়ে গেছে দেখুন বন্ধুরা আমার কষানো, খুব সুন্দর করে কষিয়ে নিচ্ছি আর খুব তাড়াতাড়ি হয়ে যায় এই ডালটা, একদম সময় লাগে না। মুসুর ডাল করতে আপনারা জানেনই বন্ধুরা বেশি সময় লাগে না, আর এই ডাল করতে একদম সময় লাগে না, ভীষণ তাড়াতাড়ি হয়ে যায় ডালটা আর খেতেও দারুণ টেস্ট হয়। কষানো হয়ে গেছে খুব ভালো করে। এবার আমি যে সেদ্ধ করে রেখেছি ডালটা, সেই ডালটা আমি ঢেলে দিলাম মশলার মধ্যে, ডালটা ঢেলে দিচ্ছি। ডালটা ঢেলে এবার খুন্তি দিয়ে খুব ভালো করে মশলাটা ডালের সাথে আমি মিশিয়ে নিচ্ছি। আপনারা এইভাবে 5 মিনিট মতন ডালের সাথে মশলাটা খুব ভালো করে মিশিয়ে নেবেন। ডালটা একটু ফুটবে যখন, তখন আমি মাছের মাথাগুলো দেব। এবার ডালটা একটু ভালো করে ফুটুক, তারপর আমি মাছের মাথাগুলো দিয়ে দেবো। ডালটা যতক্ষণ ভালো করে না ফুটবে মাছের মাথাটা দেয়া যাবে না, তাহলে ডাল ফুটে গেলে মাছের মাথাটা দিলে কী হবে, মাছের মাথাটা একটু নরম হয়ে যাবে আর তাড়াতাড়ি ডালটাও হয়ে যাবে। ঠান্ডা ডালের মধ্যে যদি আমি মাছের মাথাটা দিই, তাহলে মাছের মাথাটা ভালোভাবে মিশবে না, আর ডালটা একটু ফুটে গেলে দিলে কী হয়, ভালো হয়। দেখুন ডালটা আমার ফুটে যাচ্ছে, একটু ভালো করে ফুটে যাচ্ছে, দেখুন ফুটে গেছে। এবার আমি মাছের মাথাটা এর মধ্যে দিয়ে দেবো। হয়ে গেছে, ডালটা ভালো করে ফুটলো, এবার আমি মাছের মাথাটা দিয়ে দিচ্ছি। মাছের মাথাটা দিয়ে আমি খুন্তি দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব ডালের সাথে মাছের মাথা দিয়ে। এইভাবে মিশিয়ে নেবেন।
অবশ্যই যারা মুগ ডাল খেতে পছন্দ করে না তারা একবার হলেও এইভাবে মুসুর ডাল দিয়ে মাছের মাথা দিয়ে করবেন। রুই মাছের মাথা হোক বা কাতলা মাছের মাথা হোক, যে কোনো মাথা দিয়ে এইভাবে রান্না করবেন, খেতে কিন্তু অসম্ভব টেস্ট হবে আর খুব তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাবে। একবার হলেও বন্ধুরা বাড়িতে এইভাবে ডালটা ট্রাই করুন, আশা করি সবার খুব ভালো লাগবে। ডালটা খুব ভালো করে ফুটিয়ে নেবেন 5 মিনিট ধরে। মাছের মাথাটা দিয়ে খুব ভালো করে ফুটাবেন, তাহলে মাছের মাথাটা নরম হয়ে যাবে আর ডালের সাথে খুব সুন্দরভাবে মিশে যাবে। হয়ে এসছে। এবার আমি নামাবার আগে গরম মশলা দেবো। গরম মশলা দিয়ে আমি নামিয়ে নিয়ে আপনাদের দেখাবো কেমন হয়েছে। আমি কিন্তু মাথাগুলো একটাও ভাঙিনি, আর অল্প অল্প যে আরও জিনিস ছিল, মাছের অংশ মাথার যে থাকে সেগুলো অলরেডি মিশে গেছে, আর মাথার টুকরোগুলো আমি ভাঙিনি, গোটা গোটাই রেখেছি। খেতেও বেশ ভালো লাগে। এবার আমি গরম মশলা দিয়ে দেবো, দিয়ে আমি নামিয়ে নেব। নামিয়ে আপনাদের দেখাচ্ছি কেমন হয়েছে। ভালো লাগলে অবশ্যই বন্ধুরা জানাবেন কেমন হয়েছে। আর বাড়িতে একবার হলেও বন্ধুরা এইভাবে মুসুর ডাল দিয়ে রুই মাছের মাথা দিয়ে ডাল করবেন, খুব সুন্দর খেতে হয় আর খুব ঝটপট রান্নাটা হয়ে যায়। হয়ে গেছে। এবার আমি নামিয়ে নিচ্ছি, নামিয়ে আপনাদের দেখাচ্ছি কেমন হয়েছে। অবশ্যই ভালো লাগলে জানাবেন।